धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे परिवेशित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दस्वामिने सच्चित्सुखस्वरूपाय स्वामिने आपवामि। उपस्थित स्वामी ओंकारानंद जी साधु भाई ब्रह्मचारी उपस्थित भगवत भक्तगण এবং যারা আজকে এই আলোচনা অনলাইনে শোনবার জন্য যোগদান করেছে তাদেরকে সম্বোধন করি। যেমন আমাদের সবাইকে বললেন যে আমি পাশ্চাত্যিক শ্রীরামকৃষ্ণের ভাবধারা তার প্রচার এবং শরীর ব্যাপারে কিছু আমার মনে হয় যে শুধু বাংলা ভাষায় বললে মনে হয় সবার বোধগম্য হবে না, সেই জন্য আমি একটু মিশিয়ে দেব। ওটা আমার পক্ষে খুব সুবিধে হয়, কারণ দীর্ঘদিন বাংলা ভাষায় বক্তৃতা না করে এদেশে এসে আমি বুঝতে পারছি যে সাবলীল বাংলা বলাটা এখন কত কঠিন। তাই ইংরেজি মিশিয়ে হিন্দি মিশিয়ে বলতে পারে আমার পক্ষে ভালো হবে। তো কথা হচ্ছিল আমরা এখানে শ্রী রামকৃষ্ণের নামাঙ্কিত একটি আশ্রমে এসেছি। আমরা সাধুরা এখানে আছি, আপনারা সেখানে এসেছেন। সবাই শ্রী রামকৃষ্ণের ভাবাদর্শে মুক্ত হয়ে এবং তার নামের দ্বারা আকৃষ্ট হয়ে এখানে এসেছি এবং আপনারাও এসেছেন। তো সেই জন্যে শ্রী রামকৃষ্ণ যে আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা বলার বিশেষ দরকার নেই। বিদেশে ভাবধারা প্রচার এবং এদেশে ভাবধারা প্রচারের মধ্যে খুব একটা তারতম্য নেই। Actually, there is no difference between what we preach and teach people there in the West and what we do here in the East. এখনকার দিনে ওই ইস্ট আর ওয়েস্টের ভেদটা অনেকটা প্রায় মুছে গেছে। যদি বলি যে জনজাগতিক চিন্তা যদি বেশি থাকে তাহলে সেটাকে আমরা পাশ্চাত্য চিন্তা বলব, তাহলে that would be a great mistake। हम यहाँ जो कुछ करते हैं भगवान के नाम पर, वो वहाँ भी लोग ऐसा ही करते हैं। वो चेयर पर करते हैं, हम नीचे मिट्टी पर करते हैं, यही फर्क है। लेकिन भगवान के प्रति प्रार्थना सबका है, उसमें तो कोई अलग अलग कुछ दिखाई नहीं देता, सब कुछ एक ही मामला। Therefore, it is clear that in the name of God, whether you are praying in the West or in the East, it does not make any difference. আমরা এখানে যেরকম প্রার্থনা করি ওখানেও সেরকম, ওখানে যেরকম ধ্যান করি ওখানেও সেরকম।
তবে আমাদের দেশে যেরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের সংস্কৃতি রয়েছে, খাবার দাবারের ভিন্নতা রয়েছে, জলবায়ুর ভিন্নতা রয়েছে, ভাষায় ভিন্নতা রয়েছে, আর সেই রাজ্যের সামগ্রিক যে সংস্কৃতি তাতেও ভিন্নতা রয়েছে পরস্পরের মধ্যে। সেই ভিন্নতাগুলো সব দেশেই আছে। পাশ্চাত্য একরকম, তারা শীতের দেশে থাকে, বেঁচে থাকাই একটা কঠিন যুদ্ধের মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে তাদেরকে বসবাস করতে হয়। আবার শীতকালে প্রায় সূর্য ওঠে, আর গ্রীষ্মকালে প্রায় সূর্য ডোবে। এইগুলো তো স্বাভাবিক, কিন্তু মানুষের যে প্রয়োজন, মানুষের এই জাগতিক প্রয়োজনের মধ্যে মানসিক শান্তির প্রয়োজন, তার মধ্যে আর একটা প্রয়োজন আছে নিজের সম্বন্ধে প্রশ্ন করা। আমরা যখনই নিজের সম্বন্ধে প্রশ্ন করতে শুরু করেছি, তখন আমাদেরকে বর্তমান যে প্রজাতি, সেই প্রজাতিতে গণ্য করা হচ্ছে। তার আগে অব্দি অবশ্য প্রজাতির অন্য নাম ছিল, এখন এই মনুষ্য জাতির নামটা অন্য হচ্ছে। ইংরেজিতে ওটাকে বলে হোমো সাপিয়েন্স, মানে হচ্ছে वाइज। अभिज्ञ लोग, तो हम कैसे वाइज हो गए? जब से हम प्रश्न करना सीखे। मैं कौन हूँ, मेरे बारे में प्रश्न आया, तब से ही हम एक प्रजाति गण्य किए गए। इसलिए there is the main question whether we really belong to that group or species. আমরা বলেছি যখন ভগবানের কথা বলি, তখন যাদের বলি তারা দেখতে কেমন, তাদের গায়ের রং কি, তাদের উচ্চতা কত, কোন দেশ থেকে এসেছে, এগুলো দেখলে গুরুত্ব দেয়। ওসব দেশের সমস্যা হচ্ছে যে আমরা কোন দেশে জন্ম নেই, সেই জন্য আমাদের ওখানে থেকে থেকে কিছু শিখে নিতে হয়, ওদের আদর পায় না। এখন আমি এখানে মন্দিরে আসার আগে হাত পা ধুয়ে আসি, ওখানে সবসময় হাত পা ধুলে হাত পা ওটা পচেই যাবে। এইগুলো তো জায়গা অনুযায়ী প্রয়োজন রয়েছে, সেগুলো নিয়ে যদি আমরা পার্থক্য বোঝার চেষ্টা করি তাহলে আমরা সেজন্য শ্রীরামকৃষ্ণের কথা যখন আমরা বলি, অথবা শ্রীরামকৃষ্ণের যে আদর্শ, সেগুলো যখন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি, তখন আমরা মানুষ হিসেবে কি প্রয়োজন এবং শ্রীরামকৃষ্ণ সেই প্রয়োজনগুলোর সমাধান বা প্রয়োজনগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য কি উপদেশ দিয়েছেন, কি করেছেন, নিজের জীবনে করে দেখিয়েছেন, সেগুলো আমরা তুলে ধরি। সেজন্য আমি ওই তারতম্যের দিকে যাব। That will be a big mistake if I try to highlight the differences between the culture and traditions of the East and those of the West. Therefore, I would rather try to find some common things which are equally suited for both these two hemispheres. तो हमारे मन में वही चिंता होना चाहिए कि हम मनुष्य जातियों के लिए क्या कर सकते। श्री रामकृष्ण ने क्या बोले हैं इसके बाद, वही हम उसके ऊपर में हम चर्चा करेंगे। वो यही है हमारा आज का विषय।
যখন আমরা যখন কথামৃত পড়ি তখন আপনারা দেখবেন যে মানুষের জীবনে একটা বড় সমস্যা নিয়ে কথামৃত শুরু হয়েছে। যেরকম গীতায় আপনারা দেখবেন যে মানুষের জীবনের একটা খুব বড় সমস্যা নিয়ে গীতা শুরু হয়। গীতাতে দেখবেন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে আমার রথটা নিয়ে উভয় দলের সৈন্যদের মাঝখানে স্থাপন করো, যেখান থেকে আমি দেখতে পাবো হাতের সঙ্গে আমার যুদ্ধ। অর্জুনের কথার অর্থ ছিল যে তিনি এই কর্ণ, দুর্যোধন, দুঃশাসন এদের সামনাসামনি দেখতে চান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই গীতাতে যুদ্ধের জন্য আকাঙ্ক্ষী হয়ে যোগদান করেন। তিনি যোগদান করেছিলেন এই জীবনের যে দর্শন রয়েছে সেই জীবনের দর্শনটা আমাদের সামনে তুলে ধরার জন্য। আর একটা খুব বিস্ফোরক পরিস্থিতিটাকে ব্যবহার করে তিনি সেটি আমাদের সামনে তুলে ধরার জন্য ব্যবস্থা করেছেন। ভগবানের ইচ্ছায় যদি সব হয় তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় গীতার সৃষ্টি হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো রথটি নিয়ে গিয়ে কর্ণ, দুর্যোধন, দুঃশাসন এদের সামনে রাখলেন না। এইটাই সবচেয়ে বড় ইংরেজিতে যাকে বলে টার্নিং পয়েন্ট। তিনি রথটাকে নিয়ে গিয়ে রাখলেন তাদের সাথে বিশ্ব দ্রোণাচার্যেরা কারা? প্রপিতামহ, পিতামহ, গুরুদেব, অস্ত্রবিদ্যার শিক্ষক দ্রোণাচার্য, এইসব বিরাট বিরাট সম্মানীয় গুরুজনেরা রয়েছেন। অর্জুনের মতো এত বড় বুদ্ধিমান, তখনকার দিনে তো সবচেয়ে বড় একজন বুদ্ধিমান ছিলেন এবং যোদ্ধা ছিলেন, তার মাথাটা ঘুরে গেছে। শ্রীকৃষ্ণ তাই চাইছিলেন। এখন সমস্যা এমন হয় আমরা কতটা নিজেদের আদর্শটাকে ধরে রাখতে পারি সেটাই দেখার বিষয়। অর্জুন সব থেকে ভীত সন্ত্রস্ত হয়ে এমন ভীত হয়ে গেছে, হাত পা কাঁপতে আরম্ভ করেছে, যুদ্ধ শুরু হয়। আর দাঁড়িয়ে আছেন পিতামহের সামনে, গুরুর সামনে, সেখানে তো ভয় পাওয়া, কিন্তু তার হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। আর তাঁর বিচার হল যে এই যুদ্ধ না করে বরং ভিক্ষা করে সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে ফেলে ভালো হতো, মনে হয় সেটাই শ্রেষ্ঠ পথ। দেখুন কিভাবে নিজের যে বক্তব্য, আদর্শ থেকে বিচ্যুত হয়ে স্বজনের চিন্তা আমাদের মাথা থেকে দূরিয়ে দিতে পারে। সেই জন্য একটা বিরাট বিস্ফোরক পরিস্থিতিতে না পড়লে আমাদের ভেতরে যে সত্তা এবং ভেতরের যে শক্তি, এই দুটো প্রকাশ পায়। তাই কথামৃতের দিকে যখন আমরা দেখব, সেখানেও যেন এই গীতার মধ্যে একটা বিস্ফোরক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণের ইচ্ছায়। আর তিনি আকর্ষণ করে এনেছেন মাস্টার মশাইকে, যিনি কথামৃতের গ্রন্থকার। তো সেই মাস্টার মশাই এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। কি অবস্থা, সংসারে শ্রদ্ধ হয়ে, বিরক্ত হয়ে, নিজের জীবনের প্রতি যে ভালোবাসা সেটা খুঁড়িয়ে তিনি এসেছিলেন আত্মহত্যা, নিজেকে শেষ করে। আর একজন বন্ধুর কাছে তাকে নিয়ে এসেছিল শ্রীরামকৃষ্ণের কাছে। এটা ভাবলেই একটা পরিকল্পনা ছিল।
এখন দেখুন কি পরিস্থিতিতে মাস্টারমশাই এসেছেন। জগৎ তাকে কিছু সাহায্য করতে পারেনি, একটা সৎ চিন্তা এবং একটা সুষ্ঠু গঠনশীল সমস্যা সমাধানের পথ জগৎ সাহায্য করতে পারে। তখন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করছেন যে কি করে ভগবান লাভ করা যায়। দেখুন, তিনি কিন্তু প্রশ্ন করছেন না কিভাবে সংসারে থাকা যায়, সেটা উপযুক্ত প্রশ্ন। প্রথম প্রশ্নটাই করছেন কিভাবে ভগবান লাভ করা। আর ভেবে দেখুন, পরিস্থিতিটা এমন পরিষ্কার ছিল মাস্টারমশাইয়ের কাছে যে তিনি বুঝেছেন এই জগতের উত্তর নেই। জগতের প্রতি যে বিরক্ত হয়েছে, জগতের কাছ থেকে তার কোনো উত্তর নেই। Therefore, he has to find an answer somewhere else beyond the limitations, scope of this world. যাকে আমরা সংসার, সেই সংসারের বাইরে, জগতিকতার বাইরে তার উত্তর চেষ্টা করে। আর তো তার কোথায় পাওয়া যাবে? যে আত্মহত্যা করতে ইচ্ছুক, তার কাছে বাঁচার একমাত্র পথ হচ্ছে ভগবান। মাস্টারমশাই অশেষ ভাগ্যটা খুবই ভালো যে তিনি সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণকে সামনে পেয়েছেন। সেই জন্য তিনি প্রশ্ন করলেন কি করে ভগবান লাভ করা। আর দেখুন, কথামৃত শুরু হলো এই কথামৃত আর কিছু না, ভগবান লাভের উপায় এই বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণকে এই প্রশ্নটা করে মাস্টারমশাই বুঝিয়ে দিলেন। তিনি ছিলেন কিন্তু ন্যায় দর্শনের শিক্ষক, প্রফেসর। তিনি তো প্রশ্ন করতেই পারতেন যে ভগবান আছেন কিনা, ভগবানকে কি করে দেখা যায়, সংসারে কি করে থাকা যায়, এসব না করে প্রথমেই বললেন ভগবানকে কি করে লাভ করা। তো ঠিক সেরকম পরিস্থিতি অনেকটাই আমাদের অনেক জীবনে আছে। অবশ্য আমরা আত্মহত্যা করার পথে যাই না, কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাই, যেমন অর্জুনের হয়েছে। আর আমাদের প্রত্যেকের কাছে ওই বিভ্রান্তিটা টার্নিং পয়েন্ট, একটা ক্রস রোডস। ওই বিভ্রান্তিটা কিন্তু সবচেয়ে বড় একটা অবদান। ওটা না হলে ভগবান কি বস্তু এটা চেনাটা অনেক কঠিন হয়েছে। অনেকে ইংরেজিতে বলে যে সিকিং গড শুড বি ইনসিডেন্টাল, নট অ্যাক্সিডেন্টাল। ভগবানের সম্বন্ধে প্রশ্ন করতে গেলে, ভগবানকে খোঁজ করতে গেলে, এটা একটা স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন হওয়া উচিত, ভেতর থেকে আসা উচিত। এটা একটা দুর্ঘটনার ফলস্বরূপ হবে সেটা আশা করা উচিত। কিন্তু আপনি দেখলেন স্বাভাবিকভাবে এই ঘটনাটা ঘটে খুবই কমই, কিন্তু হাত প্রতিঘাতের পরে ভগবানের থেকে আমরা মুখ ফেরাই তখন সেটা বেশিরভাগই আমাদের উপরে একটা বিরাট বিপদ। শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে মানুষ বলছেন যে আমার 4 রকমের ভক্ত আছে। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভরতস্য। আর্ত যে সবকিছু জাগতিকতার আঘাত পেতে পেতে তারা নিজের কোনো সমাধান নেই, তখন সে আত্মী নিয়ে ভগবানের কাছে এসেছে। ইংরেজিতে ওটা কোনো অ্যাফ্লিক্টেড। This person is afflicted, therefore he or she has come to God. শ্রীকৃষ্ণ বলছেন তাই আত্ম অর্থার্থী, আরো কিছু দরকার, আমি কিছু চাই না, আমি পেতে চাই, তাহলে পরে সেও তখন ভগবানের কাছে। तो क्या हम कुछ मांगते हैं तब भगवान के पास आते,
क्या कुछ पैसा मांग सकता है, गाड़ी मांग सकता है? तो भगवत भक्त नहीं है, वो भगवत भक्त ही नहीं है। लेकिन श्री कृष्ण ने बोला वो अर्थात वो भी मेरा भक्त है। मेरा जो भक्त है उसमें 4 प्रकार का है। चतुर्विधा भजन्ते मां जना सुकृति रोचो। क्योंकि उसे प्रयोजन हुआ जब उसको बहुत दर्द मिला है जगत से, तब हमारे पास मेरे पास it comes to me, it does not go to somebody else. Therefore, he has come to the right place. भगवान के पास जाके जो कुछ मांगना है, जो कुछ बोलना है, वो तो सबसे इजी है। क्योंकि हम हमारे बीच में between me and God there is no barrier, no barrier. I can just unburden my mind before God. वो लोग का सामने हो नहीं सकता है। इसलिए क्या है? those who come to God for anything, that is quite fine. There is a story. एक बार একজন ভক্ত এরকম কিছু একটা বিপদে পড়েছে, আর সে একে ধরে তাকে ধরে যে বিপদের সমাধানের জন্য, কিন্তু সমাধান আর হচ্ছে না। শেষকালে একদিন সে অফিসে যাওয়ার আগে নিজের ঘরে সাইডে গিয়ে প্রণাম করে যাবে। সেখানে প্রণাম করতে যেতে শুনতে পেল ভগবান তাকে বলছেন যে এত বড় একটা বিপদের সমস্যার কথা তুমি আমাকে বললে না, এই জন্য তুমি আমার কাছে এলে। আমার মনে হচ্ছে I have failed to do my competence. ভগবান বলছেন আমার মনে হচ্ছে যে আমি তোমার কাছে আমার যোগ্যতা তুলে ধরতে পারিনি। ভগবান বলছে you did not come to me. আর মনে হচ্ছে যে ভগবান বসে আছেন আমাদের কাছ থেকে শোনার জন্য। মা বলছেন না, অপূর্ব সুন্দর কথা মা বলছেন শিষ্যমা সারদা দেবী, যে ভগবান একটা পিঁপড়ে পদক্ষেপ শুনতে পান, পিঁপড়ে পা ফেলার শব্দ শুনতে পান। তার মানে হচ্ছে যে তিনি কানটাকে এত উদ্বৃত্ত করে বসে রয়েছেন যে কখন শব্দটা আসে। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ ঘুমোচ্ছেন না, সেই ঘুমের মধ্যে তিনি শুনতে পেলেন মা কালীর পায়ের মন্দিরের শব্দ। হঠাৎ করে লাফিয়ে উঠে উনি আবার শুনতে চেষ্টা করলেন। কি শুনলেন? আবার শুনলেন মা কালীর পায়ের মন্দিরের শব্দ। কেন বলতেন? তিনি ঘুমোচ্ছেন কিন্তু তার চিন্তাটা মায়ের শিকড়। সেই জন্য ওকে ইংরেজিতে বলে ফ্রিকুয়েন্সি ম্যাচিং। মায়ের পায়ের মন্দিরের শব্দের ফ্রিকুয়েন্সি আর ঠাকুরের মনের ফ্রিকুয়েন্সি, তরঙ্গের ফ্রিকুয়েন্সি এক হয়ে গেছে, শুনতে পেয়েছি ঘুমের মধ্যে। তিনি বাইরে বেরিয়ে এসে দেখলেন মা শিব মন্দিরের ওখানে সিঁড়ির উপরে একটা ঠাকুর বসে রয়েছে। তো এই অনুকরণের একটা ক্ষমতা আমাদের মনের মধ্যে আছে। ভগবানের উপর সব কিছু যদি আমরা ছেড়ে ভরসা করে থাকি, সহজে ছাড়া যায় না সত্যি, কিন্তু তাছাড়া উপায় নেই। তাছাড়া তো উপায় কিছু। এইসবগুলো ব্যাপারটা আমি দেখেছি আমাদের দেশ হোক, ভারতবর্ষ হোক, ইস্ট হোক, ওয়েস্ট হোক, সব মানুষের জীবনে সমান। তাছাড়া উপায় নেই। মানুষ ভগবানের কাছে তখন আসে ওদের সে তো টাকা পয়সা, গাড়ি, খাবার দাবার কোনো কিছু
সেই জন্য মানুষের দিশেহারা জীবনে শান্তি করতে পারে। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন সবচেয়ে উন্নত দেশগুলো যেখানে জিডিপি সবচেয়ে বেশি পার ক্যাপিটাল, সেখানে সুইসাইডের সংখ্যা অনেক বেশি। আমি জার্মানির কথা বলতে 6 বছর আগে জার্মানিতে একজন ভদ্রলোক, উনি ওই কারেন্সি উপরে স্পেকুলেশন, মানে একটা কারেন্সি, হাউ দি কারেন্সি ভ্যালু ইজ গ্রোয়িং or going down, he could predict it. From there, he would invest something suddenly and knowing that it would grow very fast. And then he will withdraw it and sell. Like that, he would gain a lot of money and almost every time. সমস্ত এইগুলো সফল হয়েছে, প্রেডিকশনগুলো সফল হয়েছে। সেই জন্য সেই ব্যক্তি খুব আনন্দে ছিলেন, প্রচুর টাকার বিলিয়ন্স কিন্তু একবার এই প্রেডিকশন করতে গিয়ে বেশি একটা টাকা কামাতে লাগিয়ে দিয়েছিল। পরপর 2-3 বাড়িতে পুরো ক্র্যাশ, পুরো লোকসান। তখন খুব দুঃখিত হয়ে সুইসাইড করেছে। সুইসাইড করার একটা নোট নিজে লিখে দিয়ে গেছেন, সেখানে বলেছেন তার ছেলে মেয়েদেরকে যে তোমাদের জীবনের প্রতি আমি যথেষ্ট জাস্টিস করতে পারি, কেননা আমি তোমাদের জন্য যথেষ্ট টাকা পয়সা রেখে দিতে পারি। পরে দেখা গেল নিউজ পেপারের তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 63 or something, কতটা 63 মিলিয়ন ইউরোস ছিল। 63 মিলিয়ন ইউরোস, মানে ওকে যদি 100 দিয়ে গুণ করেন যা হবে ততটা টাকা মিলিয়নে চলে। অত টাকা থাকা সত্ত্বেও তার কাছে বেশি টাকা নেই, সুইসাইড করছে। তাহলে বুঝুন টাকা পয়সা তো তাদের কাছে শান্তি দিয়েছে। সেই জন্য সব কিছু থাকলেও শুধু এই একটা ঘটনা নয়, এরকম অনেক ঘটনা, বড় বড় সুপারস্টার এইসব বিভিন্ন জগতে তারা হঠাৎ করে বুঝতে পারছে না এই যে নাম এবং তাদের যে বিভিন্ন রকমের অ্যাপ্রিসিয়েশন রয়েছে, সেগুলো চাপটা প্রচুর, আর তারা সেগুলো চাপ নিতে অক্ষম হয়েছে। তাদের কাছে লোকেরা সবসময় বেস্ট পারফরমেন্স আশা করে, কিন্তু এই মেগাস্টার জন্য কি হয় শেষকালে অনেক জায়গায় দেখবেন আপনার রিপোর্টে বেরোবে যে তারা চুপি সুইসাইড। বেশি জাগ্রতি কিছু থাকলে যে আমরা সুখী হব তার তো প্রমাণ হল না, কারণ বস্তু ধর্মটাই ওরকম নয়। ধরুন আপনি যদি মনে করেন যে একটা পিৎজা খেলে আপনার খুব শান্তি হবে, তো 1 পিস পিৎজা খেলে আপনার কত আনন্দ হবে না? ধরুন 100 আনন্দ হবে। যদি আমি ইউনিটে ধরি 100 ইউনিট আনন্দ পাবো 1 পিস পিৎজা, 2 পিস পিৎজা খেলে 200 খেতে পারবেন। কি হবে? কয়েকটা খাওয়ার পরে ঘুম করতে থাকবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে পিৎজাতে ভেতরে যদি আনন্দ থাকতো তাহলে বেশি আনন্দ করতে থাকবে, হাসপাতালে খুব আনন্দ হয়েছে কিন্তু হাসপাতালে যায় না, শুনি। তো পিৎজার মধ্যে আনন্দ নেই, আমার ভেতরে আছে, পিৎজা ছাড়াই আনন্দটা অনুভব করে। সেই জন্য এই জাগতিকতা আমাকে সবকিছু দিতে পারে। শ্রীরামকৃষ্ণের জীবনটা সেই জন্য পরীক্ষা। মা বলছেন ঠাকুরের জীবনে ধর্ম সমন্বয়টা বড় কথা, এটা সবসময় আমরা বিদেশে এটা ব্যবহার করি, কারণ হিন্দু ধর্মের এটা একটা বড় অবদান।
সব ধর্মকে সমান চোখে দেখা। সমান চোখ মানে আমাদের বুঝে নিতে হবে ঠাকুর বলছেন সব ধর্মকে সমান, সবসময় সব দিক থেকে সমান বলছেন। ঠাকুর বলছেন একটা বাড়িতে ঢোকার অনেক দরজা থাকে, কিছু কিছু দরজা থাকে যেগুলো দিয়ে মেথরা ঢোকে। দরজা দিয়ে ঢোকা যায় কিন্তু সব দরজা দিয়ে ঢোকাটা সম্মানীয় নয়। কাজে সবটা গ্রহণযোগ্য, সবটা ঠিক আছে, কিন্তু সবটা কিন্তু সম্মানিত সেই জন্য ঠাকুর মা বলছেন যে ঠাকুরের এই অবতারের জীবনে, এই অবতারে ঠাকুরের আদর্শ সবচেয়ে বড় হলো ত্যাগ। উনি বলছেন না যে ধর্ম সমান নয়, উনি বলছেন ত্যাগ, সেটাই বড় কথা। ত্যাগ মানে ত্যাগ মানে হচ্ছে যে বিষয় আর বিষয় বুদ্ধি। বিষয় তো থাকবে, বিষয় বুদ্ধিটা ত্যাগ করলেই তখন ত্যাগ। তো উপায় থাকে, ভগবানের কাছে যাওয়া ছাড়া আমাদের উপায় থাকে না। সেজন্য ভগবানের কাছে আমাদের যেতে হবে। বিদেশ থেকে আমাদের একটা খুব বড় শিক্ষা হয় যে জাগতিক ঐশ্বর্য আমাদের শান্তি দিতে পারে, একদম পারে। আমি যখন ওদেশে যাই তখন আমার কাছে 3টি প্রশ্নের উত্তরের দরকার ছিল। আমরা প্রথম শ্রীরামকৃষ্ণ সংঘে একটি শাখা কেন্দ্র খুলে বসেছি। আমার আগে কেউ ছিলেন না সেখানে। জার্মানিতে আপনাকে ভাষা জানতে হবে, আর ওখানকার পরিস্থিতির সঙ্গে তাল রেখে চলা যায় শিখতে হবে, গাড়ি চালানো শিখতে হবে, আদব কায়দা শিখতে, হাজার রকমের সব রয়েছে। আর শ্রীকৃষ্ণ অন্ধকার আলো এগুলো শুনেও অনেক রকমের যাকে বলে চ্যালেঞ্জ সেগুলো ছিল। তো ওখানে যখন আমি গেলাম তখন আমার কাছে 3টে জিনিস খুবই জানার প্রয়োজন হয়ে উঠেছে। একটা হলো যে আমরা এদের জন্য কি করতে পারি। তার মানে আমাকে বুঝতে হবে এদের তো সবই রয়েছে, দেখে তো মনে হয় না এটা কোনোভাবে অভাব। তাহলে এদের কি প্রয়োজন, আর সেটা আমি একজন টুরিস্ট হিসেবে 2 দিন 10 দিন 2 বছর 3 বছর থেকে বুঝতে পারি। ওদের একটা কালচার, আমাদের দেশে একটা কালচার বা সংস্কৃতি সম্বন্ধে জানতে হলে আমাদের ওদের ভেতরে ঢুকতে হবে। তো এইটা এক। 2 নম্বর ছিল যে কোথায় আমাদের স্থায়ী একটা আশ্রম করা যায়। অনেক শহর রয়েছে, কোথায় করা যায়? ভারতীয় বংশোদ্ভূতরা যারা রয়েছেন তাদের টার্গেট করলে হবে। এদেশে যারা বাস করে, ভারতীয় হোক, জার্মানি হোক, নন জার্মানি হোক, সবার জন্য কি করতে হবে সেটা কোথায় করবে? তবে কি করতে পারি সেটাকে আবিষ্কার করতে গেলে অনেক সময় লাগবে। আমার 14-15 বছর লেগেছে। কি করা উচিত, আর দ্বিতীয় হলো কোথায় করা উচিত, সেটাও ওর সঙ্গে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি। আর তৃতীয় হলো যেটাকে আজকালকার দিনে সাস্টেইনেবিলিটি বলে, মানে এটা যে চাকরি নিয়ে যেতে হবে তার জন্য টাকা এবং ম্যান পাওয়ার, এই দুটো কোথায়? So I had 3 questions for myself. One is what I should do for them, not for me. Where I should install or establish the permanent center of our activities. And third thing is sustainability, manpower and finances. এইগুলো আসলে ওখানে তো আমাদের এরকম নয় যে ভারতবর্ষে আমরা একটা অ্যাপ্লিক করে দিলাম, টাকা পাই, এগুলো এরকম নয়। আমাদের নিজেদেরকে চিন্তা করে টাকা জোগাড় করতে হবে দেশে বিদেশে। তো এগুলোর জন্য যথেষ্ট সময় দিতে হবে। সেখানে আমি ওদের অনেক বাড়ির ভেতরের খবর জানতাম। তারা যখন এসে কথাবার্তা বলে বুঝতাম, শুনতাম। কিছু সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছে, তারা তাদের দেশে যে কি সাইকোলজিক্যাল প্রবলেম
simply astonished to see that in the West, not only in Germany, talking about almost all the countries in the West, barring some countries which are just bordering the Western nations, like Poland and others, which are counted as Eastern countries. All of them suffer from a few things which are very similar for them. So all these Western nations, they need something also. তো সেই জন্য আমাকে চিন্তা করতে হয়েছিল যে ওদের ঘরে বসে what do they need? আপনি বললে অবাক হয়ে যাবেন যে the need is perhaps the same everywhere. যেরকম ইস্টার্ন কান্ট্রিগুলোতে আমাদের ভালোবাসার খুব অভাব হয়ে যাচ্ছে। দেখবেন ঠাকুর বলছেন যে ভগবানকে পেতে হলে ঠাকুর বলছেন 3 রকমের টান থাকতে হবে, একসঙ্গে করলে এক টান, 3 units of love. When you come together, that becomes 1 unit of love. ওই ভগবানের ভালোবাসাটা কি আছে না সেখানে দেয়ালের ব্যাপার না। স্বামী বলছেন নো বার্গেনিং, আমি কতটা তোমাকে ভালোবাসলাম ঠিক সেই পরিমাণে তুমি আমাকে ভালোবাসো, অথবা তুমি কতটা আমাকে ভালোবাসলে ঠিক সেই পরিমাণ। এখন এই ভালোবাসার ইউনিটটা কি করে তৈরি করা যায় সেটা তো একটা মুসলিম কেউ বর্ণন করেন। তো আমি বললাম না, আমি করতে পারি। One law, love থেকে লোক, one law is 1 unit of love. ঠাকুর বলছেন যে কি বলছেন না, বিষয়টি যেমন বিষয়ের প্রতি ভালোবাসা, মায়ের যেমন সন্তানের প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর যেমন পরস্পরের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা এক একটা করে এক একটা ইউনিট করলে ইউনিট অফ লো। আর সব তিনটেকে একসাথে করলে পরে ইউনিট অফ লো লাভ। দেখুন একটা জিনিস আপনি বুঝুন যে মা যখন ছেলেকে ভালোবাসে, বাচ্চাকে ভালোবাসছে, বাচ্চারা মাকে ভালোবাসছে। দেখুন এই ভালোবাসাটা কোন স্তরে? এটা হচ্ছে জেনেটিক, কারণ মায়ের শরীরের এক্সটেনশন হচ্ছে বাচ্চা, সেই জন্য ভালোবাসা। মা কিন্তু অন্যের বাচ্চাটাকে ওইভাবে ভালোবাসতে পারবে না, ওটা ওর শরীরের এক্সটেনশন। এটা আমরা দেখেছি মায়ের ক্ষেত্রে, শিশুমা সারদা দেবীর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু এখানে দেখছি যে মায়ের সন্তানের ভালোবাসা। এই ভালোবাসাটা কি করে হচ্ছে না, মায়ের ভিতরে একটা আত্মা আছে, সে তার মুক্তির পথ করছে। সন্তানের মধ্যেও সেই আত্মাই আছে, সেও তার মুক্তির পথ করছে। আজ ওই শরীরগুলো তখন শুধু আলাদা নয়, আত্মাগুলি আলাদা হয়েছে। সেখানে সম্পর্কটা ওই জেনেটিক স্তরে, জৈবিক স্তরে থেকে, যার ফলে হয় কি বাবা মা ছেলে মেয়েকে বড় হতে বাইরে যেতে দিতে চান না। আগুন সেটা তো আগুন হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধা জননী রেখেছ কি যেন করে কি যেন করো। আচ্ছা তো আপনারা বলেছেন সেগুলো আপনারা শূন্যস্থান পূরণ করে নেন। তো আমাদের মানুষ হয়, তো সেই দিকে মানুষ হওয়ার সুযোগ নেই, কারণ আমরা আমাদের মনুষ্যত্বটাকে জৈবিক স্তরে করে নিয়েছি। তবুও সেটাকে একটা টান করছেন জৈবিক স্তরে, বিষয়ের প্রতি টান। বিষয়ের ভিতরে আত্মা আছে, বিষয়ের ভিতরে আত্মা নেই। সেই টানটা যখন হচ্ছে, সেই টানটা একটা চেতনের সঙ্গে জড়ের। এই সমস্ত স্বামী স্ত্রীর যে টান হচ্ছে, সেখানে তো দুটো শরীরও আলাদা, জেনেটিক সম্পর্ক শুনে, আর দুটো আত্মাও আলাদা। ঠাকুর বিভিন্ন ধরনের পারমিউটেশন কম্বিনেশনকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে টানটা লো 1, লো 2, লো 3, এই তিনটেকে একসাথে করে ভগবানের ভালোবাসা। তো
দেখুন আমাদের দেশেও এইগুলোই তো অবস্থা, ওদের দেশেও ঠিক সেরকম সত্যিকারের ভালোবাসা, যে মা যেরকম অন্যকে নিজের ছেলে হিসেবে ভালোবাসতে পেরেছিলেন শিশু মা সারদা, সেরকম তো সবাই যাবে না। আমাকে বলছেন আর একটা সাধারণ মহিলা আমার মতো দেখাতে পারে, মা প্রশ্ন করছে। তাহলে সেরকম সাধারণ হওয়া হতো কঠিন, কারণ মা অসাধারণভাবে সাধারণ ছিল। আমাদের পক্ষে সাধারণ হওয়াটা অত সাধারণ হওয়াটা কঠিন। সেই জন্য সত্যিকারের ভালোবাসা, যাকে অল্ট্রুইস্টিক লাভ বলে, নিঃস্বার্থ ভালোবাসা, that altruistic love is a rare commodity for us, the modern Homo sapiens. সেই জন্য বলছি কি যে the problem is the same everywhere. In the West too, that is the problem. We say we become successful in our work in the West only because that they find that our concern for them is what they are doing only, not for us. বিদেশে আমরা যখন বুঝে বললাম না, ওদের জন্য কি করা যায় সেটাই প্রথমে আবিষ্কার করতে হবে। ওদের জন্য কি করা যায়, এখনকার মডার্ন ম্যানেজমেন্টে কি বলে, প্রশ্নগুলো করে যে হোয়াট ইজ দেয়ার ইন ইট ফর মি, ওইটা হচ্ছে কনসিডারেন্স। ওটাকে সেলফিশ বলে, সেলফিশ। অল্ট্রুইস্টিক লাভ এখন যাচ্ছি আমরা, আমি একটা ফ্লাইটে দেখলাম, একটা ম্যাগাজিন ছিল, ওখানে একজন ম্যানেজমেন্ট প্রফেসর লিখেছেন যে অল্ট্রুইস্টিক লাভ ইজ নট দেয়ার, মানে নিঃস্বার্থ ভালোবাসা বলে কোনো কিছু জিনিস কোথাও নেই। That means that person is completely ignorant about the love which a human being can do. দেখবেন আপনি জীববিজ্ঞানের একটা বই আছে, সে বইটির নাম হচ্ছে সেলফিশ জিনিস। অক্সফোর্ড বায়োলজিস্ট তিনি লিখেছেন এই বইটা, রিচার্ড ডকিন্স। তিনি সেখানে বলছেন যে জেনেটিক প্রবলেমগুলো জেনেটিক্যালি যদি আমরা বলি, অ্যানিমালদের ভেতরেও সেই একই সেলফিশনেস আছে, আমাদের ভেতরে যেমন আছে। সে দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু অ্যানিমাল ছাড়া কিছু না, সত্যি কিন্তু ওইখানে রিচার্ড ডকিন্স বলছেন, শেষ চ্যাপ্টারে নিয়ে গিয়ে বলছেন মানুষকে উনি আলাদা চোখে দেখছেন। কেন? মানুষ কি পারে অন্যের জন্য নিজের জীবনটা বলে, মানুষই পারে, সবাই পারে না, মানুষই পারে, তখন তাকে মানুষ পারে। এইগুলো তো ডারউইনও দেখে গেছেন, পরবর্তীকালে জীববিজ্ঞানীরা অন্যটা বাদ করেছেন। দ্যাট ইজ ট্রু অ্যাবাউট হিউম্যান বিইংস। সেই জন্য উনি ওখানে মানুষকে জিন বেশি বলেন, উনি বলছেন মিন বেশি, মানে যেখানে ওই জেনেটিক এক্সপ্লেনেশন দিয়ে বোঝানো যায়। সেই জন্য ভালোবাসা, অল্ট্রুইস্টিক লাভ, নিঃস্বার্থ ভালোবাসা সম্ভব নয় খুব মূর্খ না করে এই কথাগুলো পাই। আসল কথা হলো আমাদের শিক্ষা, আমাদের জীবনের অনুভূতি সেই জ্ঞানটা দিতে পারেনি, সেই জন্য এত মহামূর্খ পণ্ডিত হয়ে স্বীকৃতি পাচ্ছি। কথা হলো এইখানে, ওখানে ওরা এসে দেখে যে আমরা ওদের জন্য কি চিন্তা, যখন দেখে আমাদের সমস্ত কাজকর্মগুলো ওদের জন্য, কোনো চাওয়া পাওয়ার আশা না করে ওদের জন্য, তখন কিন্তু ওরা মাথা পড়ে যায়, এ দেশেও পড়ে যায়। নূতন নয়, ওটা বিদেশি একটা পথ নয়, এদেশেরও ভুল থাকে। দেখবেন আমাদের পরিবারগুলোতে, আমাদের দেশে অন্তত এটুকু সম্ভব হয়েছে, আমাদের মা বাবার মধ্যে সবসময় যে মনের মিল ছিল আছে তা নয়, মনোমালিন্য ঘটে, কিন্তু বাচ্চাদের স্বার্থে তারা পরস্পর স্বার্থ ত্যাগ করে চেপে রাখে বাচ্চাদের সামনে। কিন্তু আজকালকার দিনে জিনিসগুলো বদলে যাচ্ছে, সেই জন্য বাচ্চারাই সবচেয়ে বড় সাফার। বিদেশে এটা কিন্তু খুবই একটা বড় ব্যাপার।
বাবা মা আছে, সিঙ্গল মাদার সিঙ্গল ফাদার একটা শুনেছি। বাবা মা আছে, তার মধ্যে বাবা চলে গেল, মা আছে, বাচ্চাকে সামলাচ্ছে। এই যে ফ্যামিলিটা ক্র্যাশ করে গেল, এই প্রতিফলন করে বাচ্চাগুলো। আমাকে একটা ছেলে বলেছে, 22 বছরের ছেলে, যার সে বলছে, মাই ফাদার ওয়াজ ফ্রাস্ট্রেটেড, মাই মাদার ওয়াজ ফ্রাস্ট্রেটেড, দে ম্যারিড, টু ফ্রাস্ট্রেশন গেভ বার্থ টু মি, আই এম অ্যানাদার ফ্রাস্ট্রেশন। ওই দুটো কমপ্লিটলি ফ্রাস্ট্রেটেড লাইফ থেকে আরেকটা সৃষ্টি হয়েছে। তো আমার থেকে আপনি কি এক্সপেক্ট করেন? আমি দেখেছি আমাদের দেশ থেকে একজন হোমিওপ্যাথি ডাক্তার গেছিলেন ওখানে। তো একটা ছেলে 12 বছর 11-12 বছর বয়স, তার তখন ওয়েটিং হ্যাবিট ছিল, ছেলে বেশি দেওয়া হয়েছে। প্রচন্ড বিরক্ত হয়ে যায়, প্রায় ডায়াপার বসতে হয়। তো আমি জানতাম আমাদের অস্ট্রেলিয়া ইন্ডিয়াতে বাচ্চারা এরকম বলে আমরা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পাঠিয়ে দিতাম। তো এই হোমিওপ্যাথি ডাক্তার ভদ্রলোক গেছিলেন বলে উনি তাকে বললাম যে এই ছেলেটি এরকম হচ্ছে। আমাদের একজন ভক্ত ফ্যামিলি, জার্মান ফ্যামিলি, তাদের ছিল। তো সে বাচ্চাটাকে নিয়ে গেল এবং বাচ্চাটাকে ওষুধ দিয়ে দিল, ছোট ছোট গ্লোবিল হোমিওপ্যাথি। বাচ্চাটা আমাকে বলছে, স্বামী দিস আর সো স্মল গ্লোবিলিস, ওরা বড় বড় ক্যাপসুল খেয়েছে। ডাক্তার নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট কেউ কিওর করতে পারে। তো আমাদের বড় বড় ওষুধ খেয়ে কিছু হলো না, এই ছোট ছোট গুলি দিয়েছে, এগুলি কি হবে? বাবা জিজ্ঞেস করছে, ও মা বলছে, চুপ কর, স্বামী সে স্মরণী। তো 7-8 দিন হয়ে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করেছি একদিন ফোনেতে যে তুমি কেমন আছো, তোমার প্রবলেমটা কেমন আছে? তখন ও জার্মানিতে হাসতে হাসতে করে ওর কাছে ডান্স করবো, বলছে ওটা আমি ভুলেই গেছি। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আপনি কি জন্য এই ওষুধটা দিয়েছেন? উনি বললেন, এই বাচ্চাদের এই রোগটা কেন হয় জানেন তো? ওরা বুঝতে পারে মা আর বাবার মধ্যে একটা বড় টেনশন চলছে, বুঝতে পারে, মা বলবেন। আর তখন ওরা প্রচন্ড ভয় পায় যে আমাকে এদের মধ্যে একজনকে হারাতে হবে। বাট দে লাভ বোথ ইকুয়ালি। বাচ্চারা দুজনকেই ভালোবাসে, তারা একজনকে হারাতে চায় না। কিন্তু একটা বাচ্চা পক্ষে কত একটা বড় ডিজাস্টার হবে যদি বাবা মার একজন চলে যায়। সেই জন্য তার এই না ভূমির উপরে এত বড় ইফেক্ট। তো ডাক্তার বলবে না, দেখুন যে এইগুলো দেশে হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে, আমাদের দেশে তো আমি তো আমাদের অস্ট্রেলিয়া তাই দেখেছি। তো এই জন্য সত্যিকারের ভালোবাসা একটা জিনিস যেটা ওই আজকাল দুর্বল হয়ে গেছে। ও দেশেও ওটা নিয়ে কাজ, এ দেশেও তাই নিয়ে কাজ। দেখুন ঠাকুরের মায়ের জীবন এবং কথা আপনি দেখবেন নিঃস্বার্থ একটা সেবা। ওদের জীবনী এবং ওদের বাণীগুলো দেখুন, তাদের নিজেদের জন্য কিছু না, নিজেদের ছেলে মেয়েদের জন্য কিছু না, সেগুলো সবই তারা করেছেন আমাদের জন্য, সবার জন্য। সেখানে কোনো রকম নেপোটিজম করে না। অর্জুনের কি প্রবলেম হয়েছিল? সমস্যাটা হলো নেপোটিজম। যেমন যদি নিজেদের পরিবারের লোক না থাকতো, তারপর তো মারাটা সম্ভব হতো, যুদ্ধ করাটা সম্ভব হতো। কি নৃশংস চিন্তা হয় আজকালকার দিনে, তাই তো নেপোটিজম বলে স্বজন পোষণ। তো সেজন্য এখানে ঠাকুর মা স্বামীজি এই যে অতি আধুনিকতা, যে এই শিক্ষা যেটা আমাদের আধ্যাত্মিক পথে নিয়ে যাবে, জাগতিক সবকিছু থাকা সত্ত্বেও যে শান্তি আমরা পাই, মানসিক অশান্তি তো সবার লেগেই রয়েছে। এই সবকিছুর মধ্যে যখন আধ্যাত্মিক শান্তিটা পাওয়া যায়, তখন বাকি সব জিনিসগুলো শান্তি হয়ে যায়। দেখবেন যারা জব ধ্যান করতে বসেছে, কতদিন বলছেন ধ্যান করতে বসে কাজটা কি হয়, আমার কিছু
সত্যিকারের একটা যান্ত্রিক প্রসেস, যান্ত্রিক একটা বিষয়। আপনি বসলেন, পাটা মনে বসলেন, সোজা হয়ে বসলেন, যান্ত্রিক। আমাদের শরীরটাতে একটা চলতে, সেখানে এমন কিছু নেই যে আপনি বলতে পারবেন, যেটা একটা দৈনিক ব্যাপার। আপনি বসে পড়লেন ধ্যান করতে, সঙ্গে সঙ্গে দেবতাদের তাদের আসন চলে গেল, তার মুখ্যমন্ত্রী ধ্যান করতে বসে, সঙ্গে সঙ্গে দেবদূতরা এসে আপনার চারিদিকে স্তুতি করতে শুরু করলো, তিনি ধ্যান করছেন। এরকম হবে না। আমাদের বুঝতে হবে এই শরীর দিয়ে, আমাদের ভগবত চিন্তা করতে হবে এই মন দিয়ে, আর ওই জিনিসগুলো অত সব উদ্ভট কিছু হবে এই জগতে, মেকানিক্যাল প্রসেস, কিন্তু ওর রেজাল্টটা কিন্তু মিষ্টিকার। সেই জন্য এরা যখন বলছে ঠাকুরমা স্বামীজির যে আদর্শগুলো বা উপদেশগুলো রয়েছে কথামৃতে, প্রথম থেকেই শুরু হয়েছে সেইটা কি করে ভগবান লাভ করা যায়। সেখানে এই শরীর দিয়ে ঠাকুরের জীবনটা দেখুন, তিনি এই শরীর দিয়ে সাধনা করে বুঝিয়ে দিয়ে গেলেন যে মানুষের শরীর দিয়ে সাধনা, এত সাধনা করা, কঠিন সাধনা করা সম্ভব। It is possible to realize God with the help of a frail human body. আপনার কিছু নেই। যারা ভগবান লাভ করেছে তারা বিরাট 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 লোক ছিলেন, শরীর স্বাস্থ্য ভালো ছিল, যোগও করতেন, এই বেশি কথা বলে না। যারা ভগবান লাভ করেছেন তারাও যখন মানুষ ছিলেন, আমরাও সেরকমই মানুষ, হয়তো তাদের থেকে অনেক ভালো মানুষ হতে পারে। সত্যিটাই অনেক ভালো তাদের থেকে বেটার। সেই জন্য ঠাকুরমা স্বামীজির যে জীবন আর প্রধানমন্ত্রীর যে একটা বিরাট অবদান, সেটা কিন্তু আমাদের জন্য এবং আমাদের ওই আধ্যাত্মিক শান্তিটাই। শরীরটাকে শান্ত করলে মনটা শান্ত, মনটাকে শান্ত হলে ভগবানের চিন্তা করা। সেই জন্য মাস্টারমশাই শেষ প্রশ্নটা করেছিলেন সংসারে কি করে থাকা যায়। আর ঠাকুরের সেই মানে করুণা গঙ্গার মতো হয়ে যাচ্ছে উপদেশের পর উদাহরণের পর উদাহরণ। কি উদাহরণ হচ্ছে? জাগতিক উদাহরণ। বলছেন না, আকাশে একবার এই ঘটনা ঘটেছিল, ব্রহ্মা চোখ চেয়ে চাইলে এইসব কথা নিয়েছে। সেখানে কি আছে? একটা সাধারণ লোকের জীবন রয়েছে। বলছেন যে যেরকম একটা বড় বাড়িতে যেরকম ঝি কেন যে কেউ কাজ করার জন্য থাকে, তার পক্ষেও এই জিনিসটাই একরকম হবে। বলছেন এটা বিদেশে বলা যায় না, বড় বাড়িতে ঝি, কারণ they would never understand what is the idea of the maid servant. In the West, we cannot appoint one person or engage one person to sweep to clean your house. Per hour, you have to pay 600 rupees in Indian times to clean the room. ঝাড়ু দেবে তার জন্য প্রতি ঘন্টায় 600 টাকা দিতে হবে। তার এমন পয়সা no, 60 means 6,000 rupees. আর পয়সা আছে, তাই নিজেরাই খাদ্য, নিজেরাই গাড়ি চালায়, নিজেরাই রান্না করে। তো সেই জন্য ওরা সব জেনে আর লোক রাখার সম্ভব। আজ এই মেয়ের সার্ভেন্টের উদাহরণ দিলে ওরা বুঝতে পারে না এরা কি বলছে। সেজন্য কথা হলো, যদি আপনি দূরে কোথাও কাজ করেন, আপনার পরিবার কোন প্লেয়ারে আছে, আপনি আপনার ওখান থেকে কি হবে? আপনার মনটা করে থাকবে কোন প্লেয়ারে, কারণ এখানে আপনার পরিবার রয়েছে। তো কি হবে? ঠিক সেরকমই ওই গান আছে না, সংসার বিদেশে বিদেশির বেশি। এই লোক তো ওখানে বিদেশি, তার বাড়িতে অন্য যেখানে কর্মক্ষেত্র সেখানে এই লোকটি বিদেশি। তো বিদেশে থাকা সত্ত্বেও মনটা পড়ে রয়েছে তার পরিবার, তার ওখানে ভালোবাসা, সেখানে খুব ভালোবাসা। ভগবানকে যদি আমরা ভালোবাসি তখন মনটা ওখানে পড়ে রাখবে। আমি এখানে পরিবারের সংসারে কাজ করি না, ওর প্লেয়ারে থাকি আর যেই প্লেয়ারে
গান আছে, জয় শঙ্খ পদাধর নীল পীত পটাম্বর দেহি। ওখানে একটা লাইন আছে, অন্তিম মাধব দেহি। একবার একটা অন্তিম মাধব দেহি মানে সব বন্ধুরা বান্ধবরা যখন সব আমাদের ছেড়ে চলে যায়, তখন একজনই মাত্র সঙ্গে থাকে, সেটা একটা গ্রেডের উপরে একটা লেখা আছে। বিদেশে কবরগুলো থাকে না, তার উপরে একটা স্ল্যাব লাগিয়ে থাকে, যে যত বড় লোক তার স্ল্যাবটা তত বেশি দামি হয়। কিন্তু সবাই শুয়ে রয়েছে একই লেভেলে, নিচেই একই লেভেলে সবাইকে উঠে দেওয়া হয়েছে। কিন্তু উপরে বড় বড় স্টোন লাগিয়ে এই বড় লোক এই গরিব লোক এই সমস্ত বোঝা যাবে, তার স্টোনটা বড় পয়সা খরচা করছে, নিচে পড়ছে সে বড় লোকই দেখাচ্ছে। সেরকম একটা গ্রেভের উপরে লেখা রয়েছে যে গ্রেভটাকে ঢুকিয়ে দিয়েছে ডেড বডিটাকে, তখন গ্রেভটা খুশি হয়ে আস্তে আস্তে বলছে, at the end you came to me, আসতে বলছে শেষকালে তোমাকে আমার কাছে আসতে হলো, but you took such a long time. আমি যেখানে আছি তোমার বাড়িটা একদম বেশি দূরে নয়, আসতে গেলে একদমে আসা যায়, কিন্তু তুমি 45 বা 60 বছর 90 বছর নিয়ে নেবে, এত দেরি করলে। ঠিক আছে, কিসের জন্য দেরি করলে? করছে কাদের জন্য দেরি করলে, কিসের জন্য দেরি করলে? দেরি করেছ তোমার পরিবারের জন্য, তোমার বন্ধু বান্ধবদের জন্য, আর তোমার টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য দেরি করেছ। শেষকালে তো আমার কাছে আসতে হলো কিন্তু এখন কি হলো? ওই যে দেখো যারা তোমার লোক, তারা তোমাকে আমার কাছে দিয়ে তোমার বাড়িতে ফিরে গেছে। একদম বাড়ি ঘরের মতো যে এখন তোমার নিজের লোকেরা তোমাকে আমার কাছে দিয়ে তোমার বাড়িতে ফিরে গেছে। ওখানে অন্তিম বান্ধব এটাই পাচ্ছে, আর এখানে অন্তিম বান্ধব ভগবানকে যদি ধরে নিই তাহলে আর ভয় থাকে, তখন থেকেই ধরে নিতে হবে। সেই জন্য ঠাকুর উদাহরণ দিলেন যে বড় বাড়ির বড় লোকের বাড়ির রাশির মতো থাকে। এই সংসারে কি করে থাকতে হয়? ভগবানের মনটা দেখো, সংসারে কাজ করো, সব কাজই মন দিয়ে করো, তাতে আপত্তি নেই, কিন্তু মনটা ভগবানের সঙ্গে যুক্ত করে রাখলে তাহলে আধ্যাত্মিক জীবন হয়ে গেল। সেই তুমি যেরকমই দেখতে হও, যেরকমই রঙ পুরুষ মহিলা কিছু অসুবিধা নেই, কিন্তু ভগবানের মনটা রাখতে পারে, তোমাদের টার্গেটটা ঠিক করে দিতে পারে, তোমাদের জীবনটা ওই ধারায় চলবে। এই হিসেবে প্রথমত আমাদের কাছে আমাদের জীবনের অনেক খবর নিয়ে আসে আমাদের পথ দেখানোর জন্য। সেটা আপনারা দেখবেন, ওখানে এমন কথা নেই যেটা এখানে ঘটে না স্বর্গে ঘটে বা আকাশে ঘটে, সব ঘটনা এখানেই ঘটে, এই পৃথিবীতেই ঘটে। আর সেগুলো নিয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের পথ দেখাচ্ছে। এই সব ঘটনাগুলোকে আমরা কি করে ওই অর্থ দিতে পারি? শ্রীকৃষ্ণ বলছেন কাজ মানে কি? কর্মযোগ। কর্মযোগ মানে কি? রাইট ওয়ার্ক উইথ রাইট অ্যাটিটিউড। যে কাজেতে তোমারও ভালো হয়, অন্যেরও ভালো হয়, দ্যাট ইজ রাইট ওয়ার্ক। আর রাইট অ্যাটিটিউড হচ্ছে পরকে ঠকিয়ে কাজ করার জন্য কাজ করে, এটা হচ্ছে মিশন। আজকে আমি এখানে শেষ করবো, যথেষ্ট সময় দিয়েছি। মহারাজ বলছেন আপনাদের সঙ্গে দুটো ঘটনা আমি শেয়ার করবো। অনেক অনেক এরকম ঘটনা ঘটেছে, তার মধ্যে দুটো বুঝতে সুবিধা হবে। যে আমি তখন প্রথম জার্মানিতে গেছি, একটা বাড়িতে উঠেছি যেটা পাহাড়ের উপরে জঙ্গলের ভেতরে গেছি। হ্যাঁ, তো ওখানে উঠেছি। It was in Germany when I went there first time.
So I was put up in a house which was on the hills in the forest, and that was a small village where we had only 4 or 5 families. 4 or 5 families, maybe 3 houses. So, and that area was known for its bad weather. वो जगह पे खूब खराब weather होता सबसे। उन्हें ऊँचे भी पहाड़ी पर, प्रचुर बर्फ और वेदर करते हैं समान ऊँचे बर्फ। ठंडा माइनस की भी हुई है। तो और बेहतर है हमारे यहाँ पे। तो तब हमें ऊपर का भाषा में जाता है। हमारे को गाड़ियों से ना गाड़ी चलाने जाता है। हमारे पास काटी भाषा थी, और हमारे सबसे अच्छी चीज मार्केट थी। That supermarket was not very near. It was 4.5 kilometers on the hills. और बाहर पूरे आलू उठेगी से कनेक्टा बाजार थी। This village like a area. In Germany, generally there is not much difference between the facilities in the towns or cities and in the villages. तो सवारी भी इंटरनेट गाड़ी तक वाले सवारी हाई स्पीड इंटरनेट तक वाले तो देर कनेक्ट छिला तখন একদিন আমি গিয়ে দেখছি যে আমাদের খাবার সেরকম কিছু নেই তো I didn't have enough food there so I collected some food whatever was remaining and I saw that I could eat 2 times at least. So that was the problem, but it did not strike me. আমার মনে হলো না যে এটা কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু দুবার খাওয়ার পর কি হবে সেই বোধটা নেই তখন শীতকাল জানুয়ারি মাস হবে প্রচন্ড বরফ পড়েছে পড়ছে সেদিন তখন সেদিন আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট লেডি ছিলেন জার্মান সাইকিয়াট্রিস্ট উনি এখানে এলেন কেন এলেন না উনি কলকাতা একটা শহর আছে 100 কিলোমিটার দূরে ওখানে এসেছিলেন ওখান থেকে ট্রেনে করে যাচ্ছিলেন আমাদের প্রায় কাছাকাছি একটা স্টেশন দিয়ে যাওয়ার সময় ট্রেনটা ক্যান্সেল হয়ে কারণ ওই ট্রেন লাইনের উপরে এত বরফ পড়েছে ওটা ওই বুলডোজার না দিয়ে পরিষ্কার করে ট্রেন যেতে পারবে প্রচণ্ড হাই স্পিড ট্রেন ওরা ক্যান্সেল করেছে উনি ওখানে নেমে পড়ে then she took up a taxi and came to us. I was the only person in that house. She came, then I received her and told, you are the most unwelcome guest. So, Badru will be able to tell why do you say so? अपना क्या सुनते हैं? उन्होंने हमारे खाबर मात्र दुर्गता डाले, और तुम्हें अगर गेस्ट के आगे बढ़े टैक्स लेंगे, इसको प्रचंड विरोध बोलो जो आपने हमें फोन कर लेना हमरा सुपर मार्केट में फोन कर बोले दिता तारा खाবার সাপ্লাই দিয়ে দিত আমরা অনলাইন পেমেন্ট করে দিতাম আমি বললাম না সব জানি না আমার খাবার ছিল দুবেলা খেতে টাকা চলে যাবে তারপর আমরা দুজনে একটা শেয়ার করে খেতে বসেছি that time someone rang the bell so I told her দেখুন I don't understand this village language. So kaje you go and see who has. So we were doing like the body. किसी एक बोल रहा है अपन लोग को रात वाले से कुछ बोल रहे हैं और उन्हीं के पॉइंट लिए लेक्चर में जवाब पूछे तो हमें लाते हैं तो I thought somebody has eaten. But she said no something don't be in a hurry. This something. तो हम ही तो बेटा देखना बाहर के बॉर्डर में कुछ बॉर्डर से बहुत छेद करते हैं वो बॉर्डर में बोलते हैं एक्टर भगवान लोग जाना बॉर्डर में बहुत जैसे जोरे जोरे करते हैं तो वो ग्रामीण लोग तो वो अपनी शब्द का बोले ना तुम्ही बोले तो वो लोग कर बोलते हमें बोला तो बेहतर है इसको तो चार रखिए क्या उन्हीं बातों में बंदों को लावाड़ा दर्ज बोले थे सब नहीं ऐसे भीतर एक बास्केट को ले चावल दाल जूस सब रखना चाहिए vegetables everything is there but inside our house so we placed that inside our house तो
So I thought that because the lady, she ordered these things on the phone, so they have brought, he has brought. Sri Lanka tsunami eসেছিল. In that time, he is a foreigner, a Christian. He used to go to Hindu temple, nearby Hindu temple in Sri Lanka. And there, people did not discriminate. People gave Thakur Prasad and some nice food. So he felt very grateful about that. So now he saw some Indians outside his religion, Vedanta Center affiliated to Ramakrishna order in India. So उन्हें बुझलें थे कि इंडियन राज आते हैं कि बाहर जाते बहुत बड़े there was no car. So बुझलें these people don't have a car. ताकि उन्हें बेहतर आगे चलते. तो पूरे उन्हें जो आज करते किसी में तो उन्हें बड़ी क्लास में आज करते आसे. This is a very hilly area and it snows a lot and up and down, very difficult to drive also. So he thought that we go back. While coming back, he saw a supermarket. And in the supermarket, they would come and let me buy something for me. Because I don't know whether I will be able to come back and buy things again. But snowball will also be asked for the Then, when he went to buy something there, he thought, let me buy something for these people who live in that house. So that I do this now and afterwards I come back and make friendship with them. সেই জন্য উনি এনেছে ওখানে রেখে দিয়েছে. I didn't know that and this lady understood it. So he left and then afterwards we had everything. I had everything for almost 2 weeks. I could continue without shopping. So তারপরে this lady had asked, why were you angry? Then what she said, Swamiji, আমরা এইরকম ঘটনা ঘটে একটা বইতে পড়েছি. ভগবানের কৃপায় খাবার দাবার এসে যায়, এটা আমরা শুনেছি হতে পারে, কিন্তু আমি আমার নিজের চোখে এটা দেখব, এটা আমার জীবনে করতে কখনো ভাবতে পারি. সেই জন্য আমি মুসলমান হয়ে গেছি. সেই that we have read in books, these things do happen. We have heard from people that they have heard from some people, they have heard from some people that these things do happen. But I never thought that it would be my good fortune to observe it by myself first hand. সেই জন্য আমার চোখ দিয়ে জল এসেছে, অনুষ্ঠিত হয়েছে. দেখুন এইরকম ঘটনা অনেক ঘটেছে. আর একটা ঘটনা বলি, আমাদের 20 বছরে এক্সপেরিমেন্টেশনের পরে আমরা ঠিক করলাম বার্লিনে আমাদের পার্লামেন্ট সেন্টার করা উচিত. আমরা ইতিমধ্যে 3 জায়গায় কোলোন, ফ্র্যাঙ্কফুর্ট অ্যান্ড বার্লিন 3 জায়গায় কাজ করে দেখেছি 18 বছর ধরে বার্লিনে সেন্টার করা. ওখানে কিছু লোক আসতে পারবে, ইজি অ্যাক্সেসিবিলিটি আছে. Therefore, we built the house, brand new house. We bought a new plot of land in the heart of the city, and we built a new house. But I didn't have any idea that we will have the marble image of Sri Ramakrishna. We looked at the marble image of Tekale. You need a lot of things and you need a lot of time and money also. কিন্তু যখন আমাদের বাড়িটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তখন ইংল্যান্ডে একটা ভদ্রমহিলা স্বপ্নে শ্রীরামকৃষ্ণকে দেখলেন. শ্রীরামকৃষ্ণ বলছেন, বার্লিনেতে আমার একটা মন্দির হচ্ছে, তুমি ওখানে একটা শ্বেত পাথরের মূর্তি করে দাও. সে ভদ্রমহিলা তো সারা গায়ে মাথা দিয়ে উঠেছে. উনি কোনোরকম ভোর হতে দিয়েছেন, তারপর মন্দিরে গিয়ে প্রণাম করে সাষ্টাঙ্গে তারপর আমাকে ভোর করেছেন. ওনাদের ওখানে ভোর হয়েছে আমাদের 1 ঘন্টা আগে গিয়ে আমাদের তখন 8টা বেজে গেছে, ওনাদের 7টা
উনি ফোন করে কাঁদছে, বলতে পারছে না কি ব্যাপার হচ্ছে। স্বামীজি, I had a dream at night, Sri Ramakrishna coming in my dream and telling me they are building a temple for me in Bali. Why don't you give a big or a marble statue? So, আপনার কি টাকা নেই? Don't you have enough money? I will organize that. Not Swamiji, I don't have that problem. I can give you any amount. কিন্তু আপনি যদি না করে দেন, আপনাদের বাড়িতে হয়ে গেছে। আমার নাম করার সাধ্য নেই। রামকৃষ্ণ আমাকে বলে খুশি হতেন, আপনাকে বলেছেন কারণ আমার টাকা নেই, আপনার আছে সেজন্য বলেছেন, ঠিক আছে। কিন্তু আমাকে চেক করে দেখে নিতে হবে, ওনাদের সঙ্গে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে হবে, আর অনেক উচ্চত হবে সব স্টোনের তো একসঙ্গে, আর স্টেডি লোড হবে। তো ওটা আমি আমার শিক্ষকতা আছে কিনা মিলিয়ে দেখে এইবার সব কিছু হয়ে গেল। কলকাতা থেকে মূর্তি বানানোর জন্য সেও ব্যবস্থা হয়ে গেল অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে। তারপরে মূর্তিটা ইনঅগ্রেশনের আগে নিয়ে যেতে হবে, ও বলেছিল তারপরে সাপ্লাই করবে, মূর্তিটা তার আগেই হয়ে গেল। জাহাজে যেতে 3 মাস লাগবে, ডিসেম্বর হয়ে যাবে, সেপ্টেম্বর আমাদের ওপেনিং। Therefore, I was searching for some reference. I suddenly remembered somebody in Kolkata who had a business for logistics. So he used to carry big machineries from the west by train, by ship, etc. He had that contact. I called him and then he responded. I did not know that phone would work, but he responded, "What happening?" Then I said, I have some requirement. Are you still in that business? He said, yes, I am always in that business. And I said, I have this thing to be done. He said, Swamiji, সারা জীবন ধরে যন্ত্রপাতি হয়েছে, এখন ঠাকুর একটা সুযোগ দিয়েছেন, তাকে বলুন। আমি আনন্দের সঙ্গে নিয়ে 3 মাসের জায়গায় 3 দিনেতে ফ্লাইটেতে করে ঠাকুর ওখানে হাজির হয়ে গেল। 3 দিনে রেলগাড়ি দিয়ে গেল আমাদের আশ্রমে। তো দেখুন, এই ঘটনাও ঘটে গেল, অসংখ্য ঘটনা ঘটেছে। তো এইগুলো হচ্ছে ওখানে আমি আমার জীবনে 20 বছরে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে। আজ এখানে ভগবানের সম্বন্ধে বিশ্বাস কি, ভগবানের সঙ্গে সঙ্গে ঠাকুর স্বামীজি কাজ করছেন, হ্যান্ড ইন হ্যান্ড। They are working with us hand in hand. It is their project. আমরা আমাদের কত কাটিয়ে দিই, but things happen because of their wish. সেটা আমরা জীবনে সত্যি সত্যি দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি। এই হলো অনেক ঘটনা আছে, খুব সুন্দর ঘটনা মনে হচ্ছে। একটু এক ধরনের আমাদের ওখানে মেডিটেশন শেখায়, তো বলে গাইডেড মেডিটেশন। তো গাইডেড মেডিটেশনটা আমরা শেখাই এমন যে ওটা কোনো ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত করা যাবে না, ভারতবর্ষের সনাতন আদর্শ বেদের সঙ্গে যুক্ত আছে এবং ওটা সব লোকের জন্য, সব ধর্মের লোকের জন্যই, সব জাতির লোকের জন্য। কাজে ওটা ওই মেডিটেশনটা ফলো করতে কারো অসুবিধা। আমেরিকাতে একজন বিরাট খ্রিস্টান প্রচারক আছে, জোয়েল অস্টিন। উনি থাকেন হিউস্টনে। উনি প্রথমে শুরু করেছিলেন মানে মেডিটেশন সেখানে, পরে পরে এখন বড় হলো যে উনি একটা ইনডোর স্টেডিয়াম কিনে ফেলেন আমেরিকা, যেখানে 50,000 লোক আসে ওর কথা শুনতে। আর আপনি পুরোটা যদি রেকর্ড করে শোনেন, কথাগুলো থেকে ইংরেজি ট্রান্সলেশনগুলো হুবহু বলে যাচ্ছে, কিন্তু বলছে না যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, যেন তারই উপদেশ। যাই হোক না, আমরা তো বললেও ভালো, শ্রীরামকৃষ্ণের কথাগুলো ভালো বলছে। উনি বলেছিলেন যে বিশাল পরিমাণ লোক এই মেডিটেশনে বিশ্বাস। আমাদের ওখানে অনেক সাইকিয়াট্রিস্ট, জার্মান সাইকিয়াট্রিস্ট আছেন,
তারা দীক্ষাও নিয়েছেন এবং ওখানে ওরা প্র্যাকটিস করে। ওরা আমাদের বলেন স্বামীজি এই মেডিটেশনগুলো শেখার পরে আমাদের সুবিধা হয়েছে কি আমরা আমাদের পেশেন্টদের ট্রিট করতে গিয়ে অনেক ক্ষমতা পাচ্ছি। কেননা আমরা এখন অনেক সত্যিকারের শক্ত গ্রাউন্ডগুলো জানি। We know a strong ground standing on which one can repair one's own mind. Second psychology. One becomes the doctor for oneself. ওটাকে নলেজ থেরাপি বলে। কারণ ওরা নিজে সম্বন্ধে জেনে যায়, নিজের দোষগুলো সম্বন্ধে জেনে গিয়ে শুধরে নিতে পারে, ওই জন্য নলেজ থেরাপি। তো ওই রকম করে চোখে রাস্তা করছেন মেডিটেশন একটা বিরাট। আমি ওখানে ইউনিভার্সিটিগুলোতে অনেক সময় এগুলোর ব্যাপারে গাইড মেডিটেশন করি, অনেক গ্রুপেতে করি। তো ওরা আমাদের মেডিটেশনটা সুবিধা হলো, আমরা বলি না তুমি সমুখের ধ্যান করো, তমুখের ধ্যান। আমরা বলি ওমকার। ওম হচ্ছে প্রথম সিম্বল মানুষ আবিষ্কার করেছে, মানুষের ইতিহাস। আর ওম হচ্ছে মানুষের শব্দ উচ্চারণের এই পুরো অংশটা জুড়ে তার কাজ মতা বন্ধ করতে হবে। আর এই যে চ্যানেলটা শব্দ উচ্চারণের যে উচ্চারণ স্থানগুলো আমাদের ভাষাতে রয়েছে, এই সংস্কৃত ভাষায় বাংলা ভাষায় যারা আপনারা দেখেছেন, তারা অনেক পরে লিওনার্দো দা ভিঞ্চি বলে একজন ছিলেন, উইকিপিডিয়ান ম্যান বলে একটা আছে, তাকে উনি সব দেহ চুরি করে আনতেন গ্রেভিয়ার্ড থেকে, এনে গলা কেটে দেখতেন করে শব্দগুলো আসে। তার সহস্র বছর আগে এই ওমের আবিষ্কার, অন্তত ৮,০০০ বছর আগে ওমের আবিষ্কার। মানুষের ডেড বডি চুরি করে কেটে না, তারা ওই পদ্ধতিটা করে ধ্যান করে বুঝেছেন। সেই জন্য দেখবেন আমাদের যে শব্দগুলো আছে না, প্রথমে সব স্বরবর্ণ আছে। স্বরবর্ণ শুরু হচ্ছে কি দিয়ে all the vowels are together in Sanskrit and Indian languages. A, A, I, আর ক খ গ ঘ all the consonants. ক অ আছে, খ অ আছে, গ আ, সবগুলো অ দিয়ে কন্ট্রোল করে। বিদেশিদের তাই ছিল, ইংরেজিতেও তাই ছিল। এ বি হচ্ছে কনসোনেন্ট, বি সি ডি, যেমন বি আই ডি, সি আই সি ডি আই ডি, আই দিয়ে দিয়ে শেষ হচ্ছে। এ বি সি ডি এফ, দেখুন ওটা ভি ছিল, ওটা এফ করে দিয়েছে। জি জি আই জি, ওগুলো করাক্ট হয়ে গেছে, কিন্তু সংস্কৃত করাক্ট। তো এইরকম করে শব্দ উচ্চারণ ওরা কিন্তু ধ্যান করে জেনেছিলেন, ওই কেটে বর্তমান যুগের লোকেদের মতো না। সেই জন্য ধ্যানটা খুব উপকারে লাগে এবং ওরা সর্বত্র সাইকিয়াট্রিতে, তারপরে নিউরো সায়েন্সেতে, তারপরে কন্টেম্পোরারি সাইকোলজিতে সর্বত্র এই ধ্যানের বিশাল প্রয়োজন রয়েছে। এটা আমাদের সর্বত্র করতে সুবিধা করে। ভুল হচ্ছে না যাতে ডাক্তার ডাইরেক্টর হিসাবে শুনেছি একটা পেশেন্ট জার্মানি বলছে ডু ইউ ডু মেডিটেশন, ভুল হচ্ছে না। বলছে I don't know what is meditation. The doctor said, this is a man, this is a man who practices that. So you learn from him. But doctor himself was convinced about meditation. So it's like that. So we teach this as a non-sectarian, not affiliated to any religion, but anyone, man, woman, black, white, Indian, anyone. So this I will try to do it for just a short time. You will understand. So let us begin with chanting Om. Please try to sit as straight as possible. সোজা হয়ে বসার চেষ্টা করুন, শরীরটাকে not making too awkward and straight. এরকম করে কথা বলুন, simply relax with the straight way বসুন and please close the eyes. চোখ বন্ধ করুন। এখন আপনি ভাবতে থাকুন যে আপনি ওম এই মন্ত্রটা চিন্তা করছেন। অ ম, আমাদের সমস্ত অস্তিত্বের প্রকাশ একটা শব্দ দিয়ে হচ্ছে, আর সেই শব্দে একটা
একটা রিপ্রেজেন্টেটিভ বা সিম্বল হচ্ছে তিনটে অক্ষরের সম্মিলিত রূপ হচ্ছে তো আমরা এটা ভাববো যে এই মন্ত্র যখন শব্দ হিসেবে উচ্চারণ করবো শব্দ আমি প্রথমে দেখাবো উচ্চারণ তখন ভাববেন যে এই শব্দটা আপনার নিজের বুকের মাঝখানে যেন প্রতিধ্বনিত হচ্ছে। It is the resounding in the middle of your chest. In Sanskrit it is called Hridaya. So in there. So just keep the eyes closed and let me chant. I chant আমি একবার উচ্চারণ করব নিজে আপনারা তারপরে আমার সঙ্গে একসঙ্গে তিনবার এবার তিনবার এবারে চিন্তা করুন যে আপনার বুকের মাঝখানে সেখানে একটি স্থান রয়েছে যেটি আলো দিয়ে in the middle of your chest there is a space that is full of light, soothing light. You try to visualize the symbol of hope there. One can visualize a cross or any other symbol that you would like to think of. নিজের বুকের মধ্যে একটা ওমকারের সিম্বলের একটা প্রতীক একটা কিছু ওখানে আপনি দেখতে পাচ্ছেন। ওই জায়গাটা স্নিগ্ধ আলোতে ভর্তি হয়ে গেছে, ভরে রয়েছে। তার মাঝখানে ওই ওম প্রকাশিত হচ্ছে। এই জায়গাটা আপনাকে এখন একটি সুন্দর জিনিস কথা যে শান্তির কথা বলবেন, এই শান্তি আমাদের পেতে হবে। আপনি এখন আপনার নিজের জীবন থেকে একটি খুব আনন্দদায়ক এবং শান্তিদায়ক ঘটনা চিন্তা করবেন। Please think of it and even in your life. From the that has happened, which left a strong impression of bliss and peace. Any memorable incident from your own life, নিজের জীবনের কোনো অবিস্মরণীয় ঘটনা চিন্তা, সেই ঘটনাটা আপনার জীবনে একটা আনন্দ এবং শান্তি রেখা রেখে গেছে। আপনি এখন
দ্বিতীয় স্থানে যেখানে ওমকারের প্রতি দেখেছি সেই শৃঙ্খলা আলোকিত স্থানে ওই ঘটনা থেকে আপনার যে অনুভূতি অনুভব হয়েছে বিরোধ হয়েছে সেইটাকে চিন্তা করতে ওই স্থানেতে সেইটাকে স্থাপন করে ওই স্থানেতে সেই আনন্দ এবং সেই শান্তি অনুভব করে। Try to remember that feeling of peace and happiness or bliss inside your chest at the place where you saw soothing light and warm sea. Try to recreate that impression of peace and happiness in the middle of your chest. Only the feeling of peace and happiness, not the incident. এই ঘটনাটার চিন্তা করা থাকবে, কিন্তু সেই ঘটনাটা আপনার উপরে যে শান্তি ও আনন্দের ছাপ রেখেছে সেই শান্তি ও